সরকারি পশু চিকিৎসা কেন্দ্রে বসেই চলছে টাকার বিনিময়ে প্রাইভেট চিকিৎসা। হাসপাতাল খোলা অবস্থায় অসুস্থ পশুকে নিয়ে এলেও টাকা ছাড়া হবে না চিকিৎসা, অভিযোগ স্থানীয়দের। টাকা দিলেই তবেই হাসপাতালের বাইরে চিকিৎসা ব্যবস্থা করে দেবেন সরকারি হাসপাতাল কর্মীরা। হাওড়ার একমাত্র পশু চিকিৎসা কেন্দ্রে চলছে দিনের পর দিন এই যে নিয়ম। বেনিয়মের কথা স্বীকার করলেও লিখিত অভিযোগ না থাকায় নির্বিকার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ডেপুটি ডিরেক্টর। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস। গত শনিবার হাওড়া রামরাজাতলার বাসিন্দা অঙ্কিতা ব্যানার্জির অভিযোগ, দুপুর 12টার সময় অসুস্থ একটি কুকুরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে গেলে সেখানকার এক চিকিৎসা কর্মীর বিরুদ্ধে অভিযোগ, হাসপাতাল তখনও খোলা থাকলেও তিনি 12টা বেজে গেছে বলে অসুস্থ কুকুরের চিকিৎসা না করে চলে যান। এমনকি তিনি দাবি করেন 500 টাকা দিলে হাসপাতালের বাইরে কুকুরটিকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করে দেবেন। অভিযুক্ত কর্মী শুভেন্দু বিশ্বাসের এই অসুস্থকে ফেলে চলে যাওয়া ও টাকার বিনিময়ে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার ঘটনাও ক্যামেরাবন্দি। অভিযোগ হাওড়ার নরসিংহ দত্ত রোডের একমাত্র পশু চিকিৎসা কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে। হাওড়া জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ডেপুটি ডিরেক্টর স্বরূপ বক্সির দাবি, টাকার বিনিময়ে হাসপাতালে চিকিৎসার অভিযোগ সত্যতা থাকলেও লিখিত অভিযোগ না পেলে কিছুই করার নেই। লিখিত অভিযোগ পেলে তবেই ব্যবস্থা নেওয়া হবে। সেটা আপনার ভালো লাগছে? কোনটা কথা বলছো? এই বাচ্চাটার আমি অবস্থা দেখুন, আপনাকে আমি এক্সট্রা টাকা দিচ্ছি, আপনি করে দিন, আপনাকে দিতে করতে হবে না। সব বন্ধ হয়ে গেছে, এই সময় আসতে নেই। আরে বলে শুনে শরীর খারাপটা হবে, এটা কি বলে কই হবে? যদি তো সরকারি জায়গা, চলো তাহলে বাইরে হবে, ওখানে হবে না। তাহলে চলুন, আমি রাস্তায় নিয়ে গিয়ে করাচ্ছি, কিন্তু করে অন্তত দিন। কোথায় ওষুধগুলো কই তোমার? ওষুধ আসছে, ওষুধ এখানে আসছে, হাফ আছে, এখানে হাফ আছে। কেন হাফ ওষুধ রয়েছে তো? সেটা তো কিছুটা আছে, কিছুটা দিয়ে স্টার্ট করুন। 12টার পরে এখানে আসতে হবে। স্যালাইন সব কিছু আছে, ওটাতে ওষুধ লাগিয়ে স্টার্ট করুন, তার মধ্যে চলে আসবে। আছে তো, অর্ধেক ওষুধ আছে, একটা ওষুধ নেই, সেটাই আনতে গেছে। আমরা ওই ওষুধ দোকানে যোগাযোগ করবো। মঙ্গলবার আসতে বলে, মঙ্গলবার। দেখুন বাচ্চাটার অবস্থা, দেখুন কি অবস্থা বাচ্চাটার। হ্যাঁ, এই বাচ্চাটার অবস্থা, বাচ্চাটার বড় অবস্থা। ওই যে স্যালাইনের লোক বেরিয়ে গেল, আর এখানে বলছে কেউ নেই। বাচ্চাটা যদি মরে, এটা বলতে ওখানে 2 টাকা করে কাট নেয়, বাচ্চাদের নিয়ে যাওয়া হয়, কোনো সুবিধা তো কিছুই পাই না। উল্টে আবার টাকা বেশি করে দিলে ওনারা বাইরে এসে ভালো করে চিকিৎসা করে দেখতেন। এইটা ওখানে মানে আমাদের একটা কুকুরকে যে নিয়ে গেছিলাম, ওখানে একজনকে বলতে শুনেছিলাম যে 500 টাকা এক্সট্রা দিলে পরে বাড়ি থেকে সেলাইন দেবেন। তো ওখানে গিয়ে কোনো কাজের কাজ কিছু হয়নি। সুবিধা বলতে গেলে কোনো সুবিধাই তো দেখতে পাই না। কোনো কুকুর এমার্জেন্সি নিয়ে গেলে বলতে টাইমের মধ্যে ঢুকেন না কেন, কিন্তু একটা কুকুরের এমার্জেন্সি আমরা কী করে বুঝি যে কুকুরটা সেই টাইমে শরীরটা খারাপ হয়েছে? তো ওখানে কোনো আমার তো মনে হয় না সুবিধা বলে কিছু আছে, আর শুধু ওখানে টাকার গল্পটাই আছে। সত্যি তাই নামিয়ে হাসপাতালগুলো গেছে, এমনকি দামি কুকুর হলে তখনই ওনারা একটু বেশি আতুতুতু করে দেখছেন, কিন্তু স্ট্রিট ডগ হলে একদমই দেখছেন না। এটা অনেক দিন ধরেই হচ্ছে এখানে। টাকা দিলে চিকিৎসা পাবেন, না দিলে কিছু পাবেন না। সৃজিতা আদক। 500 টাকা দিচ্ছে, নিয়ে বলছে বাইরে চলুন, বাইরে গিয়ে খেলাই 500 টাকা দিয়ে বলে তো আপনি অভিযোগটা করতে বলুন, নির্দিষ্ট করে অভিযোগটা করতে বলুন। তো ভয় পাওয়ার তো কিছু নাই, কেউ কিছু বলবে না, ঠিক আছে? কোনো সব হাওয়ায় কথা বলবেন আপনার, নির্দিষ্ট অভিযোগ করতে বলুন। সে কর্মচারীর নাম নিতে হবে, অভিযোগ বলুন না, দিতে দিন না, জানতে দিতে দিন। এরকম মানে সত্যি কথা বলতে যে কথাটা বলছি সে কথাটা ভেবো না, আমি জানি, ঠিক আছে? কিন্তু অভিযোগটা করুন, হাওয়ায় ভেসে বলে তো লাভ নাই, নির্দিষ্ট অভিযোগ দরকার।